নগরবাসী হিসেবে আমি খুবই লজ্জিত যে আমার এলাকায় এরকম একটা জঘন্য ঘটনা ঘটেছে। রহমতের মাস, রমজানের মাসে এই সময় শুনি শয়তান নাকি আটকা থাকে। এদের শয়তানটা কোথায় আমি জানি না। এদের কোনো ছাড় নেই। ফাঁসি তো ফাঁসি। যারা অ্যাডভোকেট আছেন, সম্মানিত পেশা, যারা এই ধরনের যে আসামি আসবে না, তাদের পক্ষে লড়বেন না প্লিজ। আমার বোন, আমাদের সন্তান, একসাথে আপনার আমার পরিবারে হতো তখন কেমনটা লাগতো। আসিয়ার কথা মনে আসলে আমার ইমোশনাল হয়ে গেছিলাম। কিভাবে সম্ভব? আমি আইনের বাইরে বলতে হয়তো আগুন দিয়ে পুড়িয়ে মারা হোক, মানে ক্রোধ ক্ষোভের কথা বলছি। আপনি যে গল্পটা বলতে যাচ্ছেন যে এটা আসিয়া 8 বছর, সেটা আমার এলাকায় মাগুরা। নগরবাসী হিসেবে আমি খুবই লজ্জিত যে আমার এলাকায় এরকম একটা জঘন্য ঘটনা ঘটেছে। আমি ধিক্কার জানাই। কি ভাষায় যে প্রকাশ করবো আমি জানি না। রহমতের মাস, রমজানের মাসের একটা নেককারজনক ঘটনা ঘটাতে পারে। মানুষ আসলে বিবেকটা কোথায়? এই সময় শুনি শয়তান নাকি আটকা থাকে। এদের শয়তানটা কোথায় আমি জানি না। তবে আমি এটুকু বলবো যে আপনারা যারা আছেন, প্রচার করছেন বা আরও উৎসাহী ইউটিউবার আছেন যারা আছেন, এই যে ভিকটিম, এর ছবিটা পোস্ট করেন না। ওর একটা পরিবার আছে, ওর একটা ফিউচার আছে। যে ধর্ষক, যে অপরাধী, তাকে হাইলাইট করেন, তার পরিবারটাকে হাইলাইট করেন, তাকে দেখান যে কী করছে। যে ভিকটিম তাকে হাইলাইট করেন না, নিউজটা হাইলাইট করেন, তাদের সবাই দোয়া করেন। আর আমি সরকারের প্রতি আমন্ত্রণ জানাবো, সরকারের আহ্বান জানাবো, আইনটাকে কঠোর থেকে কঠোর করুন। এই জাতীয় আসামি যারা আছে এদের কোনো ছাড় নেই। ফাঁসি তো ফাঁসি, ন্যূনতম ফাঁসি। এর থেকে যদি আরও কঠোর কিছু হয়, কঠোর করা উচিত। এবং অবশ্যই সেটা এমন আমি বলবো, যারা অ্যাডভোকেট আছেন, সম্মানিত পেশা, যারা এই ধরনের যে আসামি আসবে না, তাদের পক্ষে লড়বেন না প্লিজ। পেশাগত দায়িত্ব বলেন না, যাই বলেন, যারা ধর্ষণ করতে পারে সে হতে হবে আমার এলাকা, কিন্তু আপনার বোন, আমার বোন, আমাদের সন্তান, একসাথে আপনার আমার পরিবারে হতো তখন কেমনটা লাগতো। আমি না নামাজ পড়ার সময় আসিয়ার কথা মনে আসলে আমার ইমোশনাল হয়ে গেছিলাম। কীভাবে সম্ভব? আল্লাহকে সুস্থ করুক, সবাই জন্য দোয়া করবেন। ধিক্কার জানাই। আর আমি আহ্বান জানাবো যে আইন কঠোর থেকে কঠোর হোক। ফাঁসির তো বিকল্প নেই। এখন তো আমি বলতে পারছি না ওকে পাথর মারা হোক। যদি এটা সৌদি আরব হতে হলে বলতো যে পাথর মারা হোক। যদি আপনি আমাকে বলতেন, আমি আইনের বাইরে বলতে হয়তো আগুন দিয়ে পুড়িয়ে মারা হোক, মানে ক্রোধ ক্ষোভের কথা বলছি। কিন্তু আইন তো আছে, আমি তো আইনকে সম্মান করি, কিন্তু আইন বলো আইন কঠোর থেকে কঠোর হোক। এর কোনো জামিন নেই। এবং 1 মাস না, 10 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে রায় হওয়া উচিত। অবশ্যই ফাঁসি হবে।